আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের মেগা প্রকল্প বর্তমানের ভাইরাল ইস্যু যে পদ্মা ব্যারেজ সম্পর্কে সরকার কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে। ৩৫,০০০ কোটি টাকার যে পদ্মা ব্যারেজ, সেখানে কিন্তু বদলে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চল মানুষের ভাগ্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। আগামী বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় প্রথম পর্যায়ে এই মেগা প্রকল্পটি অনুমোদনের জন্য পেশ করা কথা রয়েছে। রাজবাড়ীর পাংশায় নির্মিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৭ কোটি টাকা। এই প্রকল্পের মূল অবকাঠামো ও লক্ষ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী এই প্রকল্পে আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মা নদীতে 2.1 কিলোমিটার দীর্ঘ একটি মূল বাঁধ নির্মাণ করা হবে। এতে থাকবে 78টি স্পিডওয়ে ও 18টি আন্ডার সুইচ, 2টি ফিশ পাস, মাছ চলাচলের পথ, 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণের সক্ষমতা, 113 মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎ কেন্দ্র। কেন এই ব্যারেজ? 70 দশকের ভারতে ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে ভয়াবহ পানি সংকট ও নদী শুকিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছিল, তা নিরসনেই এই উদ্যোগ। প্রকল্পের মাধ্যমে পদ্মা সংলগ্ন 5টি নদী হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া, বরাল ও ইছামতি পুনরুজ্জীবিত করা হবে। অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব: প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় 8,000 কোটি টাকার অর্থনৈতিক সুবিধা পাওয়ার আশা করছে সরকার। কৃষি ও মৎস্য: 29 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। এতে বছরে 24 লাখ টন ধান এবং 2.34 লাখ টন অতিরিক্ত মাছ উৎপন্ন করা হবে। লবণাক্ত রোধ: সুন্দরবন অঞ্চলের সমুদ্রের নানা পানির অনুপ্রবেশ ঠেকিয়ে জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করা যাবে। তাপমাত্রা নিয়ন্ত্রণ: পানি প্রবাহ বাড়লে সংশ্লিষ্ট অঞ্চলের ক্রমবর্ধমান তাপমাত্রা হ্রাস পাবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক সদিচ্ছা ও অর্থায়ন চ্যালেঞ্জ: প্রকল্পটি মূলত বিগত বিএনপি সরকারের সময় থেকে শুরু হলেও বিভিন্ন রাজনৈতিক কারণে দীর্ঘদিন আটকে ছিল। বর্তমান সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসাবে এটি পুনরায় গ্রহণ করেছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি জানান, অর্থনৈতিক চাপের মধ্যে এত বড় প্রকল্প নিয়ে একনেক সভায় বিস্তারিত আলোচনা হবে। বিশেষজ্ঞদের মতে পানি সম্পদ বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, এটি অত্যন্ত পুরানো ও প্রয়োজনীয় প্রকল্প। ভারতের সহায়তায় প্রতিশ্রুতি থাকলেও রাজনৈতিক কারণে তাই এগোয়নি। এর উপকারিতা নিয়ে প্রশ্ন নেই, তবে অর্থায়ন এখন বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বুয়েটের অধ্যাপক মাশফিকুস সালেহুন মনে করেন, সুন্দরবনের লবণাক্ততা ও জলাবদ্ধতা মোকাবিলায় স্বাদু পানির সরবরাহ বাড়তে এই বাঁধের কোনো বিকল্প নেই। প্রকল্পের সময়কাল 2026 সালে শুরু হয়ে প্রথম পর্যায়ে কাজ 2033 সাল নাগাদ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন যে এই যে পদ্মা ব্রিজ, আসলে এই ব্রিজটা কেন করা লাগবে? এটা খুবই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশের যখন পানি লাগে, তখন আসলে এই ভারতের যে কিছু কুজাত বা কুচক্রমহলী রাজনীতিবিদ আছেন, এই মোদির বাচ্চারা, তারা কিন্তু আসলে পানি ছাড়ে না। আবার যখন বাংলাদেশের পানি প্রয়োজন নেই, অর্থাৎ বর্ষাকাল প্রচুর পানি, তখন তারা তাদের এই ব্যারেজের বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে একটা কৃত্রিম বন্যা সৃষ্টি করে বাংলাদেশকে একদম ডুবিয়ে দেয়, যেটা বাংলাদেশের বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আসলে এরকমের অনেকবারই তাদের কাছে কিন্তু এরকমের কমপ্লেন করা হয়েছে। এমনকি এই নিয়ে
আমাদের বাংলাদেশের একজন সাধারণ ছাত্র, আবরাহার তার নাম ছিল, তিনি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তিনি একটা স্ট্যাটাস দেয় যে যখন আমাদের আসলে পানির প্রয়োজন, ভারত তখন আমাদের পানি দেয় না, তাহলে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র কেন, মানে বন্ধু রাষ্ট্র, আমরা তাদের কীভাবে পাবো? এমনকি আমাদের যখন পানির প্রয়োজন নেই তখন তারা কৃত্রিম বন্যা সৃষ্টি করে আমাদের অসুবিধায় ফেলায়। এটাই ছিল তার জীবনের একটা কাল। এই এটার কারণে ভারতীয় কিছু দালাল ছিল, এই দালালের বাচ্চারা তাকে আসলে গুরুতর মারপিট করে মেরে ফেলে। যাই হোক, তার বিচার এখন পর্যন্ত হয়নি। তবে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করি যেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন শহীদ আবরারকে তাকে ব্যস্ত নসিব করে, কারণ তিনি একজন খাঁটি দেশপ্রেমিক থাকায় তাকে হত্যা করা হয়েছে। আর যারা এই কুলঙ্গারের বাচ্চারা হত্যা করেছে, সেই কুলঙ্গারের বাচ্চাদের যেন কঠিন সাজা হয়, মৃত্যুদণ্ড তাদেরকে দেওয়া হয়। যাই হোক, ভারতের এই একটা স্ট্যাটাস সহ্য হয় নাই। আপনারা জানেন যে ভারত বিরোধী আরও একজন বাংলাদেশের দেশপ্রেমিক ছিল, সে ছিল শহীদ ওসমান হাদি ভাই। তাকেও কিন্তু ভারত ষড়যন্ত্র করে হত্যা করে। এমনকি আরও একজন ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও কিন্তু আসলে এই ভারতের কারণেই, ভারতের ররাই কিন্তু এই শহীদ প্রেসিডেন্টকে হত্যা করেছে, বিরাজবার করে। আপনারা জানেন তার বিচারও এখন পর্যন্ত হয়নি। যাই হোক, এখন যে প্রসঙ্গটা আমরা টেনে আনছি, আপনারা জানেন যে এই যে পদ্মা ব্যারেজটা, এখন কিন্তু তারা যেহেতু আমাদের পানির প্রয়োজন নাই, তারপর তারা পানি দিয়ে ডুবিয়ে মারে, এবং যখন পানি প্রয়োজন তখন তারা পানি দেয় না, আমরা কৃষিকাজ করতে পারি না। তাহলে অবশ্যই আমাদের এই পদ্মা ব্যারেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ বর্ষাকালে যে অতিরিক্ত পানি হবে সেগুলো আমরা সংরক্ষণ করে রাখার পর আমরা যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেগুলো ব্যবহার করব। এতে আপনারা জানেন যে দক্ষিণ অঞ্চলের প্রায় অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হবে, প্রায় 6টা জেলার মানুষ উপকৃত হবে। তবে এতে কয়েক কোটি লোকের উপকার হবে দক্ষিণ অঞ্চলে যারা আছেন তাদের জন্য। এবং এই যে এই পানিটা দিয়ে কিন্তু আপনারা জানেন যে কৃষিকার্যের জন্য উপকার হবে তো হবেই, এবং এমনকি যে মৎস্য সম্পদও কিন্তু অনেক বাংলাদেশের আগের চেয়ে বেড়ে যাবে। এই ব্রিজটা করতে চাচ্ছে কারা জানেন? এটা বারবার খালি ভারত আশা দিত যে আমরা অর্থ দেবো, আপনারা করবেন, আপনারা অর্থ দেবো। আসলে তারা তো খয়রাতি জাতি, তারা কেন কোথায় টাকা পাবে? তারাই তো পারলে আরও বাংলাদেশ থেকে নিয়ে নেয় যে ভাই আমাদের কিছু ভিক্ষা দেন। তারা এমন অবস্থায় আছে এবং তাদের দেশে অনেকের টয়লেট নাই, খোলা জায়গায় পায়খানা করে, তারা বাংলাদেশকে টাকা অর্থ দিতে চায়। আসলে একটা হাস্যকর ব্যাপার। কথায় আছে যে যাদের জিডিপি বাংলাদেশের চেয়েও কম, 2800, আর বাংলাদেশের হয়েছে 3000 মাথা পিছু আয়, তারা আসলে কীভাবে যে দেবে, তার হাস্যকর ব্যাপার ছাড়া কিছুই না। কিন্তু এই অর্থায়ন এখন বর্তমানে চীনের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং চীনের তত্ত্বাবধানেই এখন এই পদ্মা ব্যারেজটা হইতেছে। সরকার এটাকে কিন্তু ভালো একটা পদক্ষেপ নিয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এই ভারতের কাছ থেকে দূরে সরে চীনের কাছে ঘেঁষা, এটা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।